হ্যালো গাইস, মি তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো দেখতে দেখতে সিলেটের লাস্ট পার্টে চলে আসলাম। এখন আমরা ট্রেনে বাসার উদ্দেশ্যে রওনা হব অ্যান্ড সিলেটকে অনেক বেশি মিস করব। তো ট্রেন চলছে, বাই বাই সিলেট। যদি ভাগ্যে থাকে আবারও দেখা হবে ইনশাল্লাহ। অ্যান্ড আলহামদুলিল্লাহ সিলেট ট্যুরটা অনেক ভালো ছিল। আর যদি ফ্যামিলির সবাই মিলে আসতাম তাহলে তো আরও অনেক বেশি ভালো হতো। যদি আল্লাহ চায় তাহলে ইনশাল্লাহ ফ্যামিলির সবাই মিলেও একবার আসব। সিলেটে 3 দিন ছিলাম। এই সিলেট, দেন যে হোটেলে ছিলাম সেই রুম, এই সিলেটের রাত্রেবেলা বের হয়ে স্টলগুলো দেখা, এই সব কিছু মিস তো করবই, বাট বাসায় যাওয়ার আনন্দ কিন্তু অনেক হচ্ছিল। কারণ নিজ বাসার মতো শান্তি কিন্তু আর কোথাও নেই। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে ট্রেনের টিকিটটা পাওয়া গেছে, যার কারণে একটু রিল্যাক্সভাবেই ঢাকা পৌঁছানো যাবে। যে কয়দিনই সিলেট শহরে ছিলাম আবহাওয়াটা খুবই ভালো ছিল এবং সিলেটে আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল, মানে তেমন গরম না ঠান্ডা না, একদম সুন্দর একটি আবহাওয়া। আমরা সিলেটে গিয়েছিলাম পারাবত এক্সপ্রেস ট্রেনে আর ঢাকায় ব্যাক করেছি কালনী এক্সপ্রেস ট্রেন। আর আমার কাছে কালনী এক্সপ্রেসের চেয়ে পারাবত এক্সপ্রেসটা বেশি ভালো লেগেছিল। মানে এই কালনী এক্সপ্রেসের সিটগুলোর চেয়ে পারাবতের সিটগুলো খুবই ভালো ছিল। আমরা প্রথমত পারাবত এক্সপ্রেস ট্রেনের টিকিটই খুঁজেছি, বাট যেহেতু পাইনি তাই কালনী এক্সপ্রেসে আমরা ঢাকা ব্যাক করেছি। যাই হোক, ওভারঅল আমাদের জার্নিটা ভালো ছিল, অনেক রিল্যাক্সিং ছিল। একটা নদী পার হলাম, এটা কি নদী আমি সঠিক জানি না। এখন আমরা একটু খাওয়া দাওয়া করছি। আপনারা তো দেখেছেনই আগের ব্লগে যে একটি মিনি শপে গিয়েছিলাম, দেন সেখান থেকে এগুলো কেনাকাটা করেছি। তো দুটো বন এনেছি, একটা হচ্ছে ড্রাই ফ্রুটের আর একটা হচ্ছে ভিতরে বাটার ক্রিম ইউজ করা। দুটো বনই খুবই টেস্টি ছিল। তো দেন কিছুক্ষণ পর আম্মু আর আমি চিপস খাচ্ছিলাম, সেই শপ থেকে আমরা কিছু চিপসও কিনে নিয়ে এসেছিলাম। তো আব্বু আমাদের পাশের সাইডে বসেছে অ্যান্ড আমরা এই সাইডে বসেছি। এখন আমরা কফি খাবো, যেহেতু একদম ভোরবেলা এসেছি, খুবই ঘুম ঘুম লাগছে। অ্যান্ড পারাবত এক্সপ্রেসে তারা একদম কফি রেডি করে দেন শুধু পানি ঢেলে দিয়ে দিয়েছিল, এখানে আবার তারা সাথে সাথে বানিয়ে দেয়। বাট আমার কাছে কালনী এক্সপ্রেসের কফির চেয়ে পারাবত এক্সপ্রেসের কফিটা বেশি ভালো লেগেছিল। তো এখন ড্রাই ফ্রুটের বনটা ট্রাই করছি, এটাও খুবই টেস্টি অ্যান্ড দেখতেও সুন্দর, অনেক কালারফুল। তো ব্যাগের মধ্যে একটি ডাল ভাজা ছিল, আম্মু ডাল ভাজা খাচ্ছে। দেন আমরা আপেলও কিনে নিয়ে এসেছিলাম, এখন আপেল খাবো। আমার কাছে ছোট আপেলকে অনেক ভালো লাগে, মানে শুধু আমার কাছে না, আম্মুর কাছে অনেক ভালো লাগে। দেন আরও কিছুক্ষণ চলে গেল, এখন এখান থেকে পপার্স চিপস কিনে নিলাম। আমার কাছে পপার্স চিপসটা খুবই ভালো লাগে। আর ট্রেনের মধ্যে আর কাজ কি, শুধু খাওয়া দাওয়া করাটাই তো আর কাজ, তাই না? দেন এই যে কুরকুরে নিয়ে নিলাম। দুঃখের বিষয় হলো ট্রেনের মধ্যে চানাচুর মামা এসেছিল, বাট আমি খেতে পারিনি। আমরা যেদিন পারাবত এক্সপ্রেস দিয়ে সিলেটে এসেছিলাম ওই দিনও এই মামাই ট্রেনে উঠেছিল, চানাচুর মাখা খেয়েছিলাম, খুবই টেস্টি ছিল। অ্যান্ড ভেবেছিলাম আজকেও খাবো, বাট ওনাকে থাকতে দেওয়া হয়নি ট্রেনের মধ্যে, তাই আর খেতেও পারিনি, ব্যাড লাক। আমরা যখন ঢাকার মধ্যে এসে পড়েছি তখন একজন পেয়ারা মামা এসেছিল অ্যান্ড আমরা পেয়ারা খেয়েছিলাম, পেয়ারা খুবই টেস্টি ছিল। তো ফাইনালি বাসায় চলে এসেছি অ্যান্ড অবশ্যই অনেক টায়ার্ড লাগছে। আর আমার ফেসের অবস্থা খুবই শোচনীয়, যেহেতু বাসায় রান্নাবান্না করা নেই অ্যান্ড এখন রান্নাবান্না করার টাইমও না, যেহেতু আমরা বাসায় এসেছি একদম 4:30 টাইমে। সো একদম প্রায় বিকেলই হয়ে গেছে, তাই আবু ভাই থেকে খাবার কিনে নিয়ে এসেছে আসার টাইমে, এখন আমরা এটা খাবো। তো খাওয়া দাওয়া করার পর আমি সবগুলো জিনিস বের করেছি। বুঝেন এত জার্নি করার পর আমার শরীরে কতটুকু এনার্জি যে আমি এই সবগুলো জিনিস বের করে সাজিয়েছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে কী কী কেনাকাটা করেছি। তো এই চা পাতিগুলো বাদে সব জিনিসই কিন্তু আমাদের ঢাকা শহরে পাওয়া যায়। তারপর নতুন একটি শহরে গিয়েছি, সেখান থেকে কিছু এনে যখন কাউকে দেওয়া হয়
তার আনন্দটাই অন্যরকম থাকে। যা আপনাদের তো বলেছিলাম কত সুন্দর সুন্দর শো পিস ছিল সেখানে, বাট আনার ঝামেলার জন্য আর আনাই হয়নি। মানে তেমন কিছু আনিনি, তারপর আমাদের এক্সট্রা কতগুলো ব্যাগ হয়ে গিয়েছিল তা তো আপনারা দেখেছেনই। আর যেহেতু সেই শো পিসগুলো কাচের ছিল তাই অনেক রিস্কি হয়ে যায়, মানে একটু উল্টাপাল্টা হলে ভেঙে যেতে পারতো। তারপরে যতটুকু আনতে পেরেছি আলহামদুলিল্লাহ, তাও সবাইকে কিছু না কিছু জিনিস দেওয়া যাবে অ্যান্ড আই হোপ তারা এতে সন্তুষ্ট হবে বা খুশি হবে। গিফট তো গিফটই, তাই না? আর আমি কি কি জিনিস শপিং করেছি তা তো আমার প্রতিটি ব্লগের শেষে আপনারা দেখতে পেরেছেন, কারণ আমি যখনই শপিংয়ে গিয়েছি বা মানে হোটেলে এসেই আপনাদের দেখে ফেলেছি যে কি কি কেনাকাটা করেছি। আমার মিষ্টি তেঁতুল খুবই পছন্দের, বাট আনার ঝামেলার জন্য আর আনতেই পারিনি, কারণ এমনিতে এক্সট্রা ব্যাগ হয়ে গিয়েছিল। আমার কাছে তো মনে হচ্ছে আমি দোকান সাজিয়ে বসেছি, এখন সবগুলো আমি বিক্রি করব।